আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ইফযুক্ত হা-বোধক বাক্যকে কমপ্লেক্স থেকে সিম্পল এবং কম্পাউন্ড করব। আবার বলছি, ইফযুক্ত হা-বোধক বাক্যকে কমপ্লেক্স থেকে সিম্পল এবং কম্পাউন্ড করব। আগে আমাকে দেখতে হবে যে আমার শর্তটা, যেখানে একটা শর্তে হা-বোধক শর্তে আরেকটা শর্ত পূরণ হবে, এই শর্তটা পূরণ করলে এই শর্তটা পূরণ হবে, যেটা হা-বোধক হবে। এই ক্ষেত্রে আমরা এটা কমপ্লেক্স থেকে এই সিম্পল করব প্রথমে। তাহলে ইফ ইউ স্টাডি আ লট ইউ ক্যান গেট আ গুড রেজাল্ট। যদি তুমি অনেক পড়াশোনা করো তাহলে তুমি কি একটা ভালো রেজাল্ট পাবে। তাহলে আমাকে দেখতে হবে এখানে শর্ত কোনটা। তাহলে আমার শর্ত হচ্ছে হা-বোধক শর্ত। আগে আমাকে এখানে তাকে স্টাডি, এখানে তো আপনার আগে পড়াশোনা করতে হবে অনেক, এরপরে একটা ভালো রেজাল্ট পাবে। তাহলে যেটা শর্ত বোঝাবে আগে আমাকে সেটা পরিবর্তন করতে হবে। তাহলে তাহলে এই ধরনের বাক্যকে আমরা কমপ্লেক্স থেকে যখন সিম্পল করব, তখন আমরা প্রথমে যে এটা শর্তের জায়গাটা পরিবর্তন করতে হবে। ইফ উঠে যাবে, ইফ এবং তারপর যে সাবজেক্ট থাকবে ইউ, এটা উঠে যাবে। ইফ এবং সাবজেক্ট উঠে যাবে, তারপরে ইফের পরিবর্তে বলছে বাই, কি বসবে? বি ওয়াই, বাই। বাই বাই বসবে। তারপর বাইয়ের পরে যে বার্বটা আছে এই বার্বটার সাথে আইএনজি যোগ হবে। বাই স্টাডিং, STU স্টাডিং, বাই স্টাডিং আ লট। এরপরে এখানে কমা ছিল না, বাই স্টাডিং আ লট। তারপরে আপনি বাকি যে জায়গাটা আছে সেটা দিয়ে দেবেন। ইউ ক্যান গেট আ গুড রেজাল্ট। দেখেন এবার কীভাবে করলাম। তাহলে ইফ যুক্ত বাক্যে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এরপরে এখানে একটা কমা আছে। আপনাকে আগে দেখতে হবে ইফ যুক্ত বাক্যে হা-বোধক বাক্যকে, হা-বোধক কমপ্লেক্স সেন্টেন্সকে আপনি সিম্পল করার ক্ষেত্রে প্রথমে আপনাকে বাই যোগ করতে হবে। আমাকে দেখতে হবে শর্তটা, কোন জায়গাটা শর্ত বলছে, কোন অংশটা। এই শর্তের জায়গাটা শুধু পরিবর্তন করতে হবে, আর বাকি অংশটা ঠিক থাকবে। তাহলে বাই কী হবে? ইফ উঠে যাবে, ইউ উঠে যাবে, বাই প্রথমে বাই বসবে। বাই স্টাডিং আ লট ইউ ক্যান গেট আ গুড রেজাল্ট। এবার আসুন আমরা যদি এটাকে কম্পাউন্ড করি, তাহলে এখানে কম্পাউন্ড করা হতে এই ধরনের সেন্টেন্স, এখানে কিন্তু সাবজেক্ট একই, ইউ সাবজেক্ট কিন্তু একই হলে তাহলে আপনাকে এখানে করতে হবে, ইম্পারেটিভ সেন্টেন্স করতে হবে প্রথমে। তাহলে আমাকে আমি এটাকে যে ইফ উঠে যাবে, ইউ উঠে যাবে। হ্যাঁ, এটা থেকে যদি আমি এটাকে আগে আমি এটা থেকে কম্পাউন্ড করি, তাহলে ইফ উঠে যাবে, ইউ উঠে যাবে। তাহলে প্রথম অংশটাই আপনাকে ইম্পারেটিভ সেন্টেন্স করতে হবে। তাহলে স্টাডি, STUDY স্টাডি আ লট, স্টাডি আ লট। এরপর এই যে কমা আছে, এই কমার পরিবর্তে অ্যান্ড দিতে হবে। অ্যান্ড এখানে আছে, বাকি অংশ দিয়ে দেবেন। অ্যান্ড ইউ ক্যান গেট আ গুড রেজাল্ট। অ্যান্ড আপনি এখানে সাবজেক্ট ইউ দিলেও পারেন। অ্যান্ড ইউ ক্যান গেট আ গুড রেজাল্ট। এবার যদি আপনি স্টাডি আ লট অ্যান্ড ক্যান গেট আ গুড রেজাল্ট, ইউ এখানে সাবজেক্ট, একই ব্যক্তি বোঝাচ্ছে। সাবজেক্ট দিলেও হবে, আপনি দিতেও পারেন, আবার না দিলেও এখানে কোনো সমস্যা নাই। প্রথমে তো আমি আবার বলছি যে এই ধরনের সেন্টেন্সকে আমি তো প্রথমে কমপ্লেক্স থেকে সিম্পল করলাম, এরপরে আবার কমপ্লেক্স থেকে এটাকে আমি কী করলাম,
আপনার কম্পাউন্ড করলাম। কম্পাউন্ড করার ক্ষেত্রে আপনার ইফ এবং ইউ, ইফ প্লাস সাবজেক্ট উঠে যাবে, শুধু ইম্পারেটিভ সেন্টেন্স হবে সেটা। আপনি শুধু ইম্পারেটিভ সেন্টেন্স করবেন সেটাকে, যেমন স্টাডি আলট ইউ ক্যান, অ্যান্ড এই কমার পরিবর্তে শুধু যেখানে একটা কমা থাকবে, এই যে কমার পরিবর্তে শুধু আপনি এন দিয়ে বাকি অংশটা লিখে দিলে হয়ে যাবে কম্পাউন্ড। তাহলে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখেন by taking proper steps, steps, you will survive। মানে এটা বলছে বাই টেকিং প্রপার স্টেপ ইউ উইল সারভাইভ। এখানে হয়তো বোঝা যাচ্ছে না, এটা ইউ হবে, ইউ উইল সারভাইভ। আমি এতে তুমি যথার্থ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তুমি টিকে থাকবে। তাহলে আমি এটা হচ্ছে আমার সিম্পলে আছে যে বাই প্লাস আইএনজি প্লাস বাকি অংশ যেটা সিম্পল আছে, তখন আমি যদি এটাকে কমপ্লেক্স করি তাহলে আমাকে উপরের নিয়মটা আমাকে আগে দেখতে হবে কোনটা শর্ত, কোনটা ইউ উইল সারভাইভ, তুমি টিকে থাকবে অথবা বেঁচে থাকবে, যেটা আমাকে আগে দেখতে হবে এখানে শর্ত কোন, অর্থাৎ তার আগে আমাকে প্রপার স্টেপ নিতে হবে, তারপর না আমি টিকে থাকবো। তাহলে বাই বাদ, আইএনজিও বাদ, তাহলে ইফ কমপ্লেক্স করলে কী হবে, ইফ, হ্যাঁ। তাহলে এখানে কমপ্লেক্সের সাবজেক্টকে ইউ, তাহলে ইফ ইউ টেক, এটাকে আমরা প্রেজেন্ট ফর্ম করতে হবে, ইফ ইউ টেক প্রপার প্রপার স্টেপস এরপরে কমার পরবর্তী বাকি অংশটা লিখে দেবেন, ইউ উইল সারভাইভ। এটা হলো যে আপনার হাবোধক শর্তে আগে আপনাকে দেখতে হবে যে কোন শর্তটা আগে আপনাকে পালন করতে হবে। একটা শর্ত পালন করলে হাবোধক বা আরেকটা শর্ত পূরণ হবে, এই শর্তটা পালন করে আপনি এই শর্তটা পূরণ হবে, হ্যাঁ। তাহলে যেই জায়গাটা শর্ত পূরণ করতে বললো সেই জায়গাটা আপনি আগে চেঞ্জ করবেন। এবার এটাকে যদি আমি এটাকেই করি কি, এটাকে যদি এটা আমি কম্পাউন্ড করি, তাহলে আপনি অবশ্যই এখানে বায়ু বাদ হয়ে যাবে, তাহলে আইএনজি হতে হবে। এখানে যেহেতু কমপ্লেক্স ইফও বাদ হয়ে যাবে, ইউ বাদ হয়ে যাবে, ইম্পারেটিভ সেন্টেন্স করতে হবে টেক, তাহলে টেক প্রপার স্টেপস। এখানে কি আছে, আমি বলছি যে কমার পরিবর্তে অ্যান্ড দিতে হবে, অ্যান্ড ইউ উইল সারভাইভ। তাহলে অবশেষে আমাদের কী দাঁড়ালো এখানে, আমি বলতেছি যে আবারও আপনাদেরকে বলতেছি, দেখেন উপরের সেন্টেন্সগুলো হয়তো আমার লেখাগুলো বোঝা যাচ্ছে না, আমি আবার বলতেছি যে ইফযুক্ত বাক্যে হাবোধক শর্ত, যেটা আমি আবারও বলছি হাবোধক শর্তে, যে আপনি একটা শর্ত পূরণ করলে আরেকটা শর্ত পূরণ হবে, এই কাজটা করলে আপনার ওই কাজটা হবে। এই ক্ষেত্রে প্রথমে আপনি কমপ্লেক্স থেকে যখন সিম্পলে করবেন তখন বাই যোগ করতে হবে, প্রথমে বাই বসাতে হবে, ইফ উঠে যাবে, সাবজেক্ট উঠে যাবে, যে বার্বটা আছে বাইয়ের পড়বে, এভাবে বার্বের সাথে আইনজি যোগ হয়, বাইয়ের আগে বার্বের পাস্ট পার্টিসিপল হয়, বাইয়ের পরে বার্বের সাথে আইনজি যোগ হয়। তো এখানে দেখেন তাহলে বাই নিলাম কি, বাই স্টাডিং আলট, এরপরে বাকি অংশ কমা, এরপরে বাকি অংশ যেটা আছে ইউ ক্যান গেট আ গুড রেজাল্ট হয়ে যাবে। এবার আবার এটাকে যদি আমি আপনার কম্পাউন্ড করি তাহলে আমাকে ইম্পারেটিভ সেন্টেন্স করতে হবে, সাবজেক্ট কিন্তু এখানে একই, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স করলে আপনার, তাহলে এখানে আমি শুধু ওই আইএনজিটা বাই বাদ, আইএনজিও বাদ, তাহলে স্টাডি আলট, তারা অ্যান্ড এই যে কমার পরিবর্তে অ্যান্ড ইউ ক্যান গেট আ গুড রেজাল্ট। তাহলে আমি আবারও বলছি ইম্পারেটিভ সেন্টেন্স করতে হবে এবং কমার পরিবর্তে অ্যান্ড যোগ করে দিলে কী হবে, যে কম্পাউন্ড হয়ে যাবে।
তো আশা করি আপনারা সবাই ক্লাসটা বুঝতে পেরেছেন। আর আমাকে অবশ্যই আপনারা হেল্প করবেন যে কীভাবে ক্লাস নিলে ভালো হবে। আর আমার চ্যানেলটা দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিবেন ও শেয়ারও দিবেন। আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা ও দীর্ঘ নেখায়েত দান করুক। এই বলে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।